আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৫ কারণে মোদির কাছে দিদির হাত। ৫টা কারণে মূলত পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি মোদির কাছে হেরে গেছে এই বিধানসভা নির্বাচনে, এবং এটা একেবারে শোচনীয় পরাজয় ঘটছে, যেটা কেউ আশা করেনি এইভাবে এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে হেরে যাবে। সবাই ভেবেছিল এবারও মমতা ব্যানার্জি জিতবে, আবার একটা পক্ষ বলছিল যে এবার হেরে যাবে। এটার অন্যতম ৫টা কারণের একটা হলো পশ্চিমবঙ্গে ৩০% ভোটার হলো মুসলিম ভোটার। এই মুসলিম ভোটারটাই পেয়ে আসতেছিল গত ৩টা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। এই ৩০% ভোটের মুসলিমদের ভোটের এক কথা হলো 90% পেয়ে আসতেছিল তৃণমূল কংগ্রেস ২০১০ সাল থেকে। তা এই কারণে পরপর ৩টা এই পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়। এবার এই ভোট ব্যাংকটা ধরে রাখতে পারেনি মমতা ব্যানার্জি, এটা ওনার ভুলে। এই যে মুর্শিদাবাদের একজন তৃণমূলের নেতা ছিলেন হুমায়ুন কবির, এটা বেশ আলোচিত। গত কয়েক মাস থেকে উনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত একটা চরিত্র। উনি একসময় তৃণমূলে ছিলেন, ওনাকে তৃণমূল থেকে কয়েক মাস আগে বহিষ্কার করা হয়েছে। এই কারণে ১৯৯২ সালে বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়, সেটার প্রতিবাদে উনি মুর্শিদাবাদে ঘোষণা দিয়েছিলেন একটা বাবরি মসজিদ তৈরি করবেন। এটা ঘোষণা দিয়েছেন কেন? এই কারণে হুমায়ুন কবিরকে নিয়ে ব্যাপক আলোচিত হয়, আলোচনা হয়, এবং তৃণমূল এটাতে চাপে পড়ে যায়। চাপে পড়ে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে, যেটা প্রভাব পরবর্তী সময়ে এই নির্বাচনে পড়ছে। তখন থেকে মুসলিম ভোটগুলি বিভক্ত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস আর এককভাবে পায়নি। এবার নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছে, কিন্তু অনেক কম ভোট পেয়েছে, যেটা প্রত্যাশার তুলনায় অনেক কম। এটা হলো ১ নম্বর কারণ, যে তৃণমূল অথবা মমতা ব্যানার্জি মুসলিম ভোটগুলি এবার ধরে রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। ২ নম্বর কারণ হলো এই নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যেটা নিয়ে মমতা ব্যানার্জি ব্যাপক প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্টে গেছে ভারতের, এবং উনি অনেক সভা সমাবেশ করছে এটার প্রতিবাদে। কারণ হলো এই ভোটগুলি বাদ দিলে এগুলি সব ভোট বাদ দেওয়া হবে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোট। তাইলে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে এবং বিজেপি বিজয়ী হবে। এখন ধরে নেওয়া হচ্ছে যেহেতু এই কৌশল বিজেপি আগে নিয়েছে, এবং এটা মমতা ব্যানার্জি বুঝতে পেরে তখনই প্রতিবাদ করেছে এবং সুপ্রিম কোর্টে গিয়েছে, কোনো কাজ হয়নি। যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার আছে, তাদের প্রভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি, এবং ৯১ লক্ষ ভোটার এগুলি ছিল তৃণমূল কংগ্রেসের। এটাকে ২ নম্বর কারণ ধরা হয় যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার জন্য। এই ৯১ লক্ষ ভোটারের এখানে কমপক্ষে ৭০ থেকে ৮০ লক্ষ ভোটার এখানে তৃণমূল কংগ্রেসের। এই ভোটগুলি না পাওয়াতে এখানে বিশাল একটা ভোট ব্যাংক, আর যদি ৮০ লক্ষ ভোটার হয় তৃণমূলের, এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটা ভোটের মধ্যে বিশাল প্রভাব ফেলবে, এবং সেই প্রভাবটা একেবারে প্রমাণিত হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস একেবারে ভরাডুবি ঘটছে, কল্পনার বাহিরে। এটাকে ধরা হয় ২ নম্বর। ৩ নম্বর কারণ হলো ২ বছর আগে ২৪-এর ৫ আগস্টে আমাদের দেশে বিপ্লব ঘটলো। ঠিক তার পরে সম্ভবত আগস্টের এই শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে এই আরজি কর হাসপাতালে যে একজন মহিলা চিকিৎসককে চিকিৎসা করা অবস্থায় রোগীর ওনাকে ওখানে ধর্ষণ করে পরে হত্যা করা হয়। এটা নিয়ে যে ব্যাপক আন্দোলন হয়েছে, আন্দোলনের মুখে সবাই তখন ভেবেছিল যে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে, উনিও ওখান থেকে উৎখাত হবেন। তখন কোনো ক্রমে বেঁচে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জি সেই ঘটনাটাকে ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারেননি। না করার ফলে সেখানের এই যে বড় একটা ভোট ওনার নষ্ট হয়ে গেছে। আর আরজি করের এই মামলাটা, এই মেয়ের মামলাটা উনি হ্যান্ডেলিং করেননি ভালোভাবে, যেটা আশা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ যে এটা দ্রুত বিচার হবে, মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন, কিন্তু সেটা নেওয়া হয়নি। না নেওয়ার ফলে সেখানে একটা ভোট ব্যাংক ধস নামছে, এবং পশ্চিমবঙ্গেও নারীদের যে ভোটার আছে, নারীদের মেজরিটি পার্সেন্ট ভোটার, 80 থেকে 90% ভোটার
তৃণমূল কংগ্রেস পেত, সেটা এবার পায়নি। 3 নম্বর এটা গেল। 4 নম্বর হলো উনি ক্ষমতায় আসার পর থেকে গত 15 বছরে অনেক ভালো কাজ করেছেন, অনেকগুলি এই জনবান্ধব কর্মসূচি দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার করেছেন, সবুজ সাথী প্রোগ্রাম করেছেন। এইভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলি সরাসরি একেবারে কৃষক অথবা দরিদ্র পরিবারগুলি উপকৃত হতো। এগুলির বাইরে উনি যেটা করছেন, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। গত 15 বছরে দুর্নীতির একেবারে হিমালয় পরিমাণ অভিযোগ ওনার বিরুদ্ধে। এগুলির বিরুদ্ধে উনি পদক্ষেপ নিতে পারেননি, যেটা পশ্চিমবঙ্গের মানুষ ওনার কাছ থেকে আশা করেনি। পঞ্চম যেটা হলো, ওনার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের ব্যাপক অভিযোগ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করতে, সেটা দীর্ঘদিনের একটা অভিযোগ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সিনিয়র অনেক নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসে আছেন, এবং তারা একটু অসন্তুষ্ট ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির থেকেও বেশি ক্ষমতার চর্চা করতেছিলেন, যেটা পছন্দ করেনি তৃণমূলের সিনিয়র নেতৃবৃন্দ এবং পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরাও। কারণ অনেক ক্ষেত্রে অনেক বিতর্ক তৈরি করছেন উনি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে, আলোচিত একটা ক্যারেক্টার, এবং ব্যাপক সমালোচিত। অনেক সময় অনেক বিতর্কিত কথা বলছেন, বিতর্কিত কাজ করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, দুর্নীতি করছেন, নানান অভিযোগ ছিল। এগুলি উনি মমতা ব্যানার্জি এগুলি ভালোভাবে উনি হ্যান্ডেলিং করতে পারেননি, যার কারণে ধরা হয় যে 5টা কারণে মমতা ব্যানার্জি ভরাডুবি করছে। এখন দেখা যাক মমতা ব্যানার্জির পরিবর্তে যে বিজেপি আসলো এখানে পশ্চিমবঙ্গে, এখন তারা কি করে, যেহেতু আমাদের সাথে পশ্চিমবঙ্গের প্রায় 2500 কিলোমিটারের মতো একটা বর্ডার আছে, বর্ডার শেয়ার করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তো বিজেপি তো আসলে একটা ভয়ের কারণ হলো এখানে যে সীমান্তে আবার পুশব্যাক করে কিনা বাংলাদেশকে, এবং সীমান্ত হত্যা বেড়ে যায় কিনা, এবং বাংলাদেশের সাথে একটা উত্তেজনা তৈরি হবে, যেহেতু বিজেপি একটা উগ্রপন্থী একটা রাজনৈতিক দল, যেটা মুসলিম বিদ্বেষী, আর আমরা একটা মুসলিম কান্ট্রি পাশের, এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ রাজ্যে তারা চলে আসছে। এখন অনেকে ভাবতেছে যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের এবং ভারতের এই উত্তেজনা তৈরি হবে এটা নিয়ে, এবং অনেকে আতঙ্কেই আছেন আমাদের দেশের, যে ভারতের সাথে এখন ভবিষ্যৎ সম্পর্কটা কি হয়, কেমন যায়, কেমন হয়, এটা নিয়ে ভয় আছেন। এবং এই যে আমাদের গঙ্গা পানি চুক্তি, সেটা কিন্তু 26 সালের এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটা আবার নবায়ন হবে কিনা, করবে কিনা, এগুলি তিস্তা ব্যারেজ নিয়ে বাংলাদেশের একটা বিশাল সমস্যা আছে, এগুলি নিয়ে সমস্যা কি সমাধান হবে নাকি সমস্যা আরো বড় আকার ধারণ করবে, আমাদের একেবারে ঘাড়ের উপরে এসে বিজেপি বসছে। এখন এটাকে আমাদের কোনো বিপদের কারণ হবে কিনা, আমাদের জন্য হুমকির কারণ হবে কিনা, এগুলি নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলতেছে। দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।